মাছ মাংস তো আমরা সবাই কম বেশি প্রতিদিন খেয়ে থাকি। তবে মাঝে, মাঝে শাকের এমন একটা যদি রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাচ্ছি কলমি শাকের একটি রেসিপি। প্রথমে একটি প্যানে তেল গরম করে কিছু কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। দেন এখানে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আমি এখানে খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়েছি পরিমাণ মতো। সবগুলো একটু ভেজে নিয়েছি। দেন এখানে আমি একে একে অ্যাড করছি জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ১-২ মিনিট মাছগুলো মশলার সঙ্গে একটু ভেজে নিব। ভেজে নিয়ে অ্যাড করে দিব কলমি শাক। শাকগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে আমি আরও একটি আলু কুচি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। প্রথমে শাকগুলো এভাবে হাই হিটে রান্না করে নিব নেড়েচেড়ে, তাহলে শাকের কালার চেঞ্জ হবে না। আর কলমি শাকে এভাবে ছোট ছোট কুচি করে আলু দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চেষ্টা করবেন একটি আলু দেওয়ার। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও ১-২ মিনিট মতো রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমার শাক থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি বাগার তৈরি করে নিব। আমি অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে কিছু আস্ত জিরা ফোড়ন দিয়ে আরও অ্যাড করেছি রসুন এবং পেঁয়াজ কুচি। সবগুলো একটু ভেজে নিয়ে এখন শাকে অ্যাড করে দিচ্ছি। এভাবে করে বাগার দিলে শাকের টেস্ট কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। আর যেহেতু এখানে আমি চিংড়ি মাছ এবং আলু অ্যাড করেছি শাকের সঙ্গে, এই জন্য শাকটি খেতে আরও বেশি মজার হয়েছিল। তো শাক তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শাকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।